জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে দশম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ শুরুতেই সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, চানখারপুর হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কিছু নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দেশ জুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের অংশ ছিল এটি। সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী শহীদ আনাসের বাবা তার জবানবন্দি দেন। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৪ জুলাই এই মামলার বিচার শুরু হয়। সেদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার চানখারপুল, চকবাজার ও বংশাল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। স্বৈরশাসক পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে এই সংখ্যাটা কোনো সমস্যার কারণ হবে? বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।